বাকযুদ্ধের এক নতুন অধ্যায় শুরু হয়েছে পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর গুজবের কয়েকদিন পরই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি। এবার সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ইমরান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ইমরান খানের মৃত্যুর গুজব। এরপরই পিটিআই সমর্থকদের চাপে ইমরান খানের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হয় পরিবারকে। সে সময় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন ইমরান খান। বলেন, আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তার নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপরই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পিটিআই চেয়ারম্যানকে মানসিক অসুস্থ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। গত ৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইমরান খান বর্তমানে আদিলিয়া কারাগারে বন্দী থাকা সত্ত্বেও বাইরের মানুষের সঙ্গে দেখা করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সশস্ত্র বাহিনীকে আক্রমণ করছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আহমেদ শরীফ আরও জানান, এই কাজের মাধ্যমে ইমরান খান উত্তেজনা সৃষ্টি করছেন এবং তার আত্মকেন্দ্রিক আচরণ দেশটির জন্য ক্ষতিকর। এছাড়া যারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তাদের ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে। এদিকে সেনাবাহিনীর এই ব্রিফিংয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারী। তিনি দাবি করেছেন, সেনাবাহিনী ইমরান খান ও তার দল পিটিআইকে উত্তেজিত করার জন্য এই ব্রিফিং করেছে, যাতে পিটিআই কর্মীদের উপর চলা ধরপাকড়ের বৈধতা মেলে এবং কারাবন্দী ইমরান খানের উপর মানসিক চাপ বৃদ্ধি করা যায়। এর আগে গত ৩ ডিসেম্বর ইমরান খান তার এক্স অ্যাকাউন্টে সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে এক পোস্ট করেন। এতে তিনি দাবি করেন, আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইমরান খান আরও লিখেন, মুনির পশ্চিমা শক্তিদের খুশি করার জন্য এসব পদক্ষেপ নিচ্ছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন, যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়। তিনি আরও অভিযোগ করেন, সেনাপ্রধান আসিম মুনির আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন, যার ফলে বর্তমানে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ইমরান খানের সমালোচনা করে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এই পরিস্থিতি এক নতুন জটিলতা তৈরি করেছে। সেনাবাহিনী এবং ইমরান খানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনাকে প্রভাবিত করতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।